সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো গাইস আজকে আমরা যাইতেছি ঢাকা যাত্রাবাড়ি। তো বাসে আছি, এখানে আমি আর সজল ভাই আছি। তো উনি হইতেছি ক্যামেরাম্যান আমার, ঠিক আছে গাইস। আর এখানে মনে করেন যে ইয়াসিন ভাইয়ের লোকে ইয়াসিন ভাই আইবো, ওর জন্য আমরা ওয়েট করতেছি। সোয়াদ দুকা পর ইয়াসিন ভাই চলে আসবো। তো দেখতে দেখতে ইয়াসিন ভাই এসে পড়ছে, আমরা তিনজন একসাথে হলাম। তো এখন বর্তমান রিস্কাতে আছি। আর গাইস আমরা যেখানে যাইতেছি ওই জায়গাটা অনেক সুন্দর, দেখলে বুঝতে পারবেন। ওইখানে গাইস আমি আলাবার গেছি, আবারও যাইতেছি ওদের সাথে দেখা করতে। তো ফাইনালি আমরা চলে আসি। তো এখান থেকে একখান রিস্কা ভাড়া নিতে হইব, রিস্কা নিয়ে মনে করেন ফুরুত করে চলে যাবো। এখানে বেশি সময় লাগবো না। তো আমার এটা হচ্ছে মিনি কক্সবাজারের ডান পাশের মেলা, ছোট বাচ্চাদের। তো এখানে আমরা যাইতে পারবো না, এখানে শুধু এখানে আমরা চলে আসলাম। তো এখন এখান থেকে রিস্কা থেকে নাই মাহিরা ভিতরে যাব। তো ভিতরকার লোকেশনটা আপনাদের দেখাই। এখন রিস্কালাটায় গাড়ি ভাড়া দিই, দেখা যাক আমার কাছে গাড়ি ভাড়া আছে কিনা। কুরসা আমার কাছে মনে হয় কুরসা নাই। তো কাকারে আমি যেমন হোক একটু ম্যানেজ করে দিলাম। তো এখন আমরা যাত্রাবাড়ি না, এটা হচ্ছে কোনাপাড়া ছিলাম। কোনাপাড়া থেকে হচ্ছে একটু ভিতরে হচ্ছে এই মেলাটা। এই মেলাটার নাম হচ্ছে মিনি কক্সবাজার। মিনি কক্সবাজার, এটাকে মিনি কক্সবাজার বলা হয়। মিনি কক্সবাজার নামে পিছে তো ভাগা। সত্যি কথা সবসময় বলতে হয় না। আচ্ছা ঠিক আছে। সো ফাইনালি গাইস আমরা অবশেষে আইসাই গেছি এখানে, ঠিক আছে। তো এখন ভিতরে যাওয়ার পালা। তো আমরা ভিতরে যাইতেছি। তো ভিতরকার লোকেশনটা কিন্তু অনেক সুন্দর। এখানে বর্তমান মনে করেন যে ফাঁকা আছে, একটু পরে কিন্তু পুরা ভোর হয়ে যাবে গা, ঠিক আছে। আর হইতেছে গাইস এখানে কোনো মেলা না, যেটা সাধারণভাবে প্রতিনিয়ত প্রতিদিনই হয়ে থাকে। এখানে পাবলিক দিয়ে একদম জমে যাবো গা। তো আমরা এখন যাইতেছি মাঠে ওইখানে প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। এখানে মনে করেন যে ভাই বাজারটা আসা পড়বো। হ্যাঁ ভাই ভালো আছে, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা আগে রওনা দিছি, আর উনি মনে করেন যে সবার পিছু রওনা দিছে। আমরা মাত্র আসলাম। কয় ঘন্টা আগে আইছেন? 1 ঘন্টা আগে আইছে। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন? হ্যাঁ এই যে সাব্বির, কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, ওর সাথে প্রথম দেখা হইলো। আসসালামু আলাইকুম। নাম? রিপন। আর তোমার? নীরব। আর তোমার তো সাব্বির। আর তোমার বিটিজি। আর তোমার? তানভীর। তো যাই হোক, সবার সাথে মোলাকাত করলাম, দেখা সাক্ষাৎ করলাম, অনেক ভালোই লাগলো। অনেকদিন পর আসলাম সবার সাথে। তো সামনের দিকে তোমার লগে পারবো না ব্যাটেলে। না ব্যাটেল আমি অনেকদিন ধরে প্র্যাকটিস মানে বাদ দিয়ে দিছি। তোমার লগে রাশিয়ান হাইট চ্যালেঞ্জ করব। রাশিয়ান দেখা যাক। কইতে না কইতে ঠাস করে মেরে দিল একটা ফিল্ম। ও মা, সে হাইট, বাহ। সো গাইস আমার সাথে একটা ব্যাটেল হইব, ঠিক আছে। হাইট চ্যালেঞ্জ, ব্যাক হ্যান্ডস্প্রিং, মানে কে কতটা হাইট উঠতে পারে। তো হয়েছে আকাশ হবে আশিক ওকে। তো দেখি না। সো গাইস রেডি হইতে না হইতে ঠাস ঠুস এখন মেরে দিলাম। দেখেন আপনারা, দেখেন কোনটার হাইট বেশি হয়েছে। আমি জানি না, আপনারাই দেখবেন। আর আপনারা কমেন্টে করবেন যে কার হাইটটা বেশি হয়েছে। ওয়াও সুন্দর। এখন কিরা মারবো? ইয়াসিন ভাই, দেখি ইয়াসিন ভাইয়ের হাইটটা কেমন হয়। ও ব্যাক হ্যান্ডস্প্রিং। তো যাই হোক ব্যাপার না, লাল শার্ট আবার আসবো, দেখি লাল শার্ট এবার কি মারে। ব্যাক হ্যান্ডস্প্রিং, ব্যাক ফ্লিপ। মা সে হাইট হয়েছিল, গুড। তো দেখা যাক, আমি আবারও চলে আসবো। তো আমি এখন কি মারবো? ব্যাক হ্যান্ডস্প্রিং টু ব্যাক ফ্লিপ। ওয়াও, হাইটটা মোটামুটি। এখন কি মারবো ও? এটার নাম আমি সঠিক জানি না গাইস। তো এটা আমি একখান চমক দেখাবো আপনাদের মাঝে। আপনারা দেখুন, আমি ওইখান থেকে ওইখানে ল্যান্ড করব। পারলে এটা করে দেখাও। ও হ্যাঁ নাও, পারলে এটা করে দেখাও। তো ব্যাপার না, আমি আবারও চলে আসলাম 360 কর্ক নিয়ে। তো এখনো কি মারবো? ব্যাক ফ্লিপ। দেখি ওর হাইটটা কেমন হয়, দেখা যাক। ওরে ভাই, এটা কেমন নাকি? এত হাইট লোতে হবে না। তো ইয়াসিন ভাইয়ের হাইটটা সে হয়েছিল। কি ব্যথা পাইছে রে। ইস, আমি এখন কি আমার ব্যাক, ও মাই গড। ব্যাক হ্যান্ডস্প্রিং, ব্যাক ফ্লিপ টু ফ্রন্ট ফ্লিপ। ওয়াও। তো যাই হোক গাইস, ঢাকা শহরে যতগুলো ফ্লিপার আছে, তো সব একসাথে হয়ে একখান ফ্লিপ মারবো। হাত ধরে দেখতেছেন গোল হয়েছি। তো দেখতে পারতেছেন আমাদের চারিপাশে কতটা পাবলিক জমে গেছে শুধু আমাদের স্ট্যান্ডটা দেখার জন্য। মানে চারিপাশে এরকম মানুষ। তো এখানে অল টাইম এত মানুষ থাকে, ঠিক আছে, জনগণ। তো যাই হোক, আজকে অনেক ভিডিও করলাম, অনেক মজা দিলাম, অনেক বিনোদন দিলাম। আর গাইস আমি একটা কথা কইতে চাই। তো দেখতে পারতেছেন আমার আজকের এই ভিডিওতে আমি সিরাজগঞ্জের ভাষা কিছু ঢুকাই দিছি। যদি ভালো লাগে তাও কমেন্ট করবেন, আর যদি খারাপ লাগে তাও কমেন্ট করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকুন।